পরে তাৎক্ষণিকভাবে জানাবেন, কোনো সমস্যা নেই আপনাদের। আমরা কাজ করতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা কথা শুনছেন তো, বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই 5 মাসে দেখেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, আপনাদের এই যে মসজিদে মসজিদে ইমাম, মুয়াজ্জিম, খতিব, আমাদের হিন্দু ভাইদের, আমাদের খ্রিস্টান বৌদ্ধ ভাইদের, সকল ধর্মের নেতাদের সম্মানী ভাতা দিচ্ছেন, তাই না? কোনোদিন কেউ স্মরণ করেছেন তাদের জন্য? কোনোদিন স্মরণ করেন নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সেই সম্মানটা যেন আপনারা পান আপনাদের সমাজে, আপনার মানুষের কাছে, তার জন্য তিনি সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন আপনাদের কথা চিন্তা করে। ভাই, উনি শুধু মুসলমানের নেতা না, প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা। এই জন্য উনি কোনো ধর্ম, মত, কোনো কিছু বিচার বিশ্লেষণ করছেন না, সকল মানুষকে একই রকম সমান অধিকার দিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ডের কথা শুনছেন, কার্যক্রম শুরু হচ্ছে, তাই না? এই যে গতকাল থেকে শুরু হয়েছে, চলছে, চলমান। আপনারা সকলে মিলে সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের যোগ্য কোনো সন্তান যদি ঘরে থাকে আপনারা অ্যাপ্লাই করবেন সেখানে, ঠিক আছে? ফ্যামিলি কার্ড কি বলেন তো? প্রত্যেক পরিবারের সিনিয়র যিনি নারী সদস্য আছেন তার একটি করে কার্ড পাবেন, 2500 টাকা সেই কার্ডে পাবেন প্রতি মাসে। ভাই, এই যে নারীরা কত অবহেলিত আমাদের সমাজে, কি দেখে আমাদের গ্রামের মানুষ, পরিবারের একজন মানুষ ইনকাম করে, সকলেই বসে খাই। কত কষ্ট, একজন মানুষের ঘরে 8জন 10জন মানুষ বসে বসে আমরা খাই। একজন নারী যদি 2500 টাকা পায়, কত বড় একটা সাপোর্ট বলেন তো? এই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের এটি উদ্যোগ। এই তারেক রহমান আপনাদের কথা চিন্তা করছেন যে আমার গ্রামের কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা 3 বেলা খেতে পারে না, ভর্তা দিয়ে ভাত চলে না, এই মানুষগুলো যেন 3 বেলা ভাত খেয়ে যেন বাঁচতে পারে, তার জন্য কিন্তু এই 2500 টাকার ব্যবস্থা করেছেন। আমাদের বাচ্চারা, একটা কৃষক ঘরের বাচ্চারা স্কুলে বেতন দিতে পারে না, আমার সে মা বোনদের কাছে হাতে টাকা থাকে না, যেহেতু তারা কৃষকের বউ, তাদের হাতে কোনো টাকা থাকে না, তাদের কোনো কাজ নাই। 2500 টাকা তারা বাচ্চার পিছনে খরচ করতে পারবেন, অসুখ হলে ডাক্তারের ওষুধটা কিনে খেতে পারবেন। এই কারণেই কিন্তু 2500 টাকার ব্যবস্থা করেছেন। এই যে কৃষক ভাইরা আছেন না, কৃষক ভাইরা যেন কম খরচে তাদের কৃষির কাজের জন্য যা যা প্রয়োজন সেগুলো যেন পান, এই কারণে এজন্য কিন্তু আমাদের জনাব তারেক রহমান এই কৃষক ভাইদের কথা চিন্তা করে এই কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন। ভাই, এরকম নেতা আমরা এর আগে কখনো পাই নাই। একটা ছিলেন আমাদের জিয়া রহমান, ওনাকে বেশি দিন বাঁচতে দেয় নাই প্রতিপক্ষ, ঘরের বাইরের উভয় শত্রু, তাকে 3.5 বছরের মাথায় নিয়ে গিয়েছেন। যখন তলাবিহীন ঝুড়ি ছিল বাংলাদেশের মানুষ, দুর্ভিক্ষের কারণে মানুষ যখন ভাত পেত না খেয়ে মরতে বসেছিল, কুকুর বিড়াল এক প্লেটে ভাত খেত, সেই সময় জিয়া রহমান এই বাংলাদেশের হাত ধরেছিলেন এবং বাংলাদেশকে, যেই মানুষ আমরা দুর্ভিক্ষের সময় ভাত পাই নাই, জিয়া রহমান সেই দেশ থেকে চাল বিদেশে বিক্রি করতেন, রপ্তানি করতেন। কত বলেন তো এরকম নেতা, আমরা আবারও এরকম একটা নেতা পেয়েছি আমাদের জনাব তারেক রহমানকে। তারেক রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার হায়াতে বরকত বাড়িয়ে দেন, দীর্ঘ হায়াত যেন দান করেন এবং তার মাধ্যমে যেন বাংলাদেশের প্রতিটা মানুষ যেন উপকৃত হয়। বিশেষ করে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য উনি যা কিছু করে যাচ্ছেন, আমরা যেন সকলে মিলে একভাবে সম্মিলিত একসাথে যেন সুখে দুঃখে বাঁচতে পারি, সেই ব্যবস্থা উনি করে যাচ্ছেন। যাই হোক, আজকে আর কোনো কথা, একটু পরে আজান দিবে, আমাদের হাবিব ভাই এখন বক্তব্য রাখবেন। আর ভাই, যেটা বললাম বুঝতে পারছেন তো? আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আপনাদের যে কোনো সমস্যা নির্দ্বিধায় নির্ভয়ে আমার কাছে আসবেন, হাবিবার কাছে যাবেন। আমরা 2 ভাই বোন মিলে আপনাদের এলাকায় দুঃখের সময়, আপনাদের কষ্টের সময় আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ সারা জীবনই এভাবে থাকবো।